বেশি দায়িত্বশীল হতে হবে, আপনাদেরকে বেশি বেশি উদার হতে হবে, আপনাদেরকে বেশি বেশি সহনশীল হতে হবে। কোন অবস্থায় এমন কিছু করা যাবে না যে মানুষগুলো 17 বছর আমাদের থাকতে দিল, যে মানুষগুলো 17 বছর আমাদের সাথে থাকলো, যে মানুষগুলো 17 বছর আমাদের পাশে থাকলো, যে মানুষগুলো শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য জীবনের বুকে তাজা রক্ত রাস্তাতে ফেলে দিল, সেই মানুষ কোন বাংলাদেশ পেয়েছিল? বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ওই বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণ করতে চাই। আমাদের কোন নেতা কর্মী যেন কোন অবস্থায় মানুষের উপর অত্যাচারের কারণ হয়ে না দাঁড়ায়। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন, কোন সালিস বিচারে যাওয়া যাবে না, কোন চাঁদাবাজি সন্ত্রাসী মস্তানির ভিতরে বিএনপির নেতা কর্মীরা যাবে না। বিএনপির নেতা কর্মীরা সেখানে যাবে যেখানে সাধারণ মানুষ যেতে চায়, সেই জায়গায় মানুষের সাথে দাঁড়াবে, মানুষের সাথে থাকবে, মানুষের সাথে সহযোগিতা করবে। প্রিয় বন্ধুরা, তাই আমি আপনাদের আহ্বান জানাবো, আমাদের নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, আপনারা সত্তার সাথে ধৈর্য ধারণ করে মানুষের পাশে থাকবে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এদেশের মানুষ আমাদেরকে এত ভালোবাসে, যে কারণে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই 17 বছর বাদ দিয়ে যে কয়েক বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে তার অধিকাংশ সময় এদেশের মানুষ জিয়াউর রহমানের বিএনপিকে বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ জিয়াউর রহমানের সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের বিগত 17 বছর সংগ্রাম এবং জীবন বাজিয়ে গিয়ে তিনি যেভাবে আমাদেরকে আস্থা অর্জন করতে পেরেছে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে এদেশের মানুষ বিএনপির হাতে দায়িত্ব দিলে আমরা ওয়াদা করছি, আমাদের নেতা ওয়াদা করছেন, এই দেশের মানুষ যদি আমাদের এই চিকিৎসা দেয় আমরা অবশ্যই বিরোধী আন্দোলনের নেতৃত্ব আমরা সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ